উদ্যোক্তার মূল কাজ হইতেছে 80% টাইম স্পেন্ড করা অন দ্য প্রবলেম, ওয়াই দিস ইজ হ্যাপেনিং, ওয়াই 3-4 বছর মুখ বুঝে বইয়ের ভেতরে ইন্টারনেটের ভেতরে আসলে পড়াশোনা করে নিজেকে প্রিপেয়ার করছি। ফার্স্ট গত 10 বছরে অনেককে উঠতে দেখছি, পড়তে দেখছি, বাঁচতে দেখছি, মরতে দেখছি। এন্টারপ্রেনারদের লিটারালি মরে যাওয়া না, লাইক তাদের উদ্যোগ মরে যাওয়া। নান অফ দেয়ার আইডিয়া ওয়াজ ব্যাড। আমি দেখছি যে মেইন ইস্যুটা হচ্ছে দ্য এন্টারপ্রেনার হিমসেলফ অর হারসেলফ ওয়াজ নট মোটিভেটেড ইনাফ, জেদি ছিল না ইনাফ, বা ওই প্রবলেমটাকে সে যথেষ্ট ভালোবাসে নাই। যদি সে এগুলো তার ভেতরে থাকতো তাহলে সে এটা শেষ দেখেই ছাড়তো। আমি একটা জিনিস ক্লিয়ার করি, হ্যাঁ, ফার্স্টে দেয়ার ইজ এ মানে মানে পারসেপশনে একটু গলদ আছে আমাদের। আসলে একটা হইতেছে ব্যবসা, আর একটা হইতেছে উদ্যোক্তা বা উদ্যোগ, মানে লাইক এন্টারপ্রেনারশিপ। সো ভাই, একটা প্রবলেম, সেটা থেকে আপনার কাছে মনে হলো যে একটা সলিউশনে আসা। সো মোস্ট কেসেসে আসলে বাংলাদেশে আমরা যেটা দেখি, কিংবা বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড যখন কেউ একটা আইডিয়া নিয়ে চিন্তা করে, আমার কাছে মনে হয় যে আমরা স্পেশালি ধরুন হচ্ছে 18 বছর পর থেকে যখন আমি একটু ইউনিভার্সিটিতে ঢুকি, তখন থেকে আমাদের কাছে মনে হয় যে কিছু একটা করা দরকার। ইট মিনস ভাই আসলে মোটামুটি কলেজ পার হওয়ার পর থেকেই আমরা কিন্তু উদ্যোক্তা হওয়ার একটা মেন্টালিটিতে থাকি। দো আমাদের কাছে সরকারি জব করতে হবে, অনেক প্রেশার থাকে, বাট স্টিল। সো ভাই, সব থেকে বড় প্রবলেম যেটা আমি মনে করি সবাই ফেস করে, সেটা হচ্ছে যে আমার মাথায় একটা আইডিয়া আছে, বাট এটা কি ট্রাই করার জন্য ওয়ার্থ এনাফ কিনা। সো এই ডিসিশনটা আপনি কিভাবে নিলেন, ওই জায়গাটা একটু যদি আমাদেরকে বল। আচ্ছা, ওকে। আর একটা হচ্ছে বিজনেস। সো বিজনেস মানে কি হয়েছে, আমি এই জায়গা থেকে 5 টাকায় একটা মাল কিনছি, ওইখানে 60 টাকায় বেচছি, লাভ করছি। হ্যাঁ, সো দ্যাট ইজ বিজনেস। ওকে। আচ্ছা, এটা কোনো প্রবলেম সলভ করতে হবে এমন কোনো ব্যাপার নাই। না, আমি চিপসের প্যাকেট বেচতেছি, এটাতে কোনো প্রবলেম সলভ হইতেছে না। হাজার হাজার চিপস আছে, আমি আর একটা চিপসের কোম্পানি বানাইলে কোনো লাভ নেই। সো এন্টারপ্রেনারশিপ ফান্ডামেন্টালি শুড বি ফোকাস অন সলভিং এ প্রবলেম। ওকে। এবং সেই জায়গা থেকে এসে আমরা যখন বলি আমরা উদ্যোক্তা, এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ, মানে অনেক সময় আমরা ওই যে বলি যে আমার একটা আইডিয়া আছে, আমার একটা ব্যবসার আইডিয়া আছে। সো ব্যবসার আইডিয়া মানে নট নেসেসারি আমার কাছে, মানে পিপল ক্যান ডিবেট অন দিস, বাট আমার কাছে মনে হয় যে উদ্যোক্তার একটা বড় কাজ হচ্ছে টু ফাইন্ড এ প্রবলেম দ্যাট ওয়ার্থ সলভিং অ্যান্ড ফিগার আউট হাউ টু সলভ দ্যাট প্রবলেম। এখন অন দ্যাট নোট, if you don't see a problem, then how do you solve the problem? So Right. idea আসছে, আইডিয়া হইতে হবে কোনো একটা প্রবলেম সলিউশনের আইডিয়া, আদারওয়াইজ তো আইডিয়া কিসের আবার। সেটাই। সো দ্যাটস মাই থট প্রসেস রিগার্ডিং এইটা আর কি। এখন মানে এখন তুমি বলো, মানে প্রশ্নটা কি ছিল সেটা আরেকটু ক্লিয়ার করছো, আমি এটা একটু ক্লিয়ার করে নিতে চাইছি আর কি। আচ্ছা, না ভাই, মানে আমি আসলে একটু ওই ফিল্টারিং প্রসেসটাতে যেতে চাচ্ছিলাম, যে আসলে সবসময় আমাদের মাথায় হচ্ছে গিয়ে অনেকগুলো থটস আসে, ঠিক আছে? সেই থটসগুলো থেকে, মানে যেমন হচ্ছে আমি কিছুদিন একটা বই পড়তেছিলাম, সো ওটার সামারি ছিল এরকম যে কারো মাথায় যদি 10টা চিন্তা আসে, সেখান থেকে সে যদি একটা পিক করে, সো সে ওটা কেন পিক করলো সেটা থেকে মোর ইম্পর্টেন্ট শুড বি যে বাকি 9টাকে সে আসলে কেন এলিমিনেট করে দিচ্ছে। এবং মোস্ট অফ দ্য কেসেসে ভাই ওই 9টাকে আমরা কেন এলিমিনেট করি, এই আইডিয়াটা কারো কাছে ক্লিয়ার না। একটা মনে হয় এটা খুব ভালো, সো আমি আসলে এইটা করব। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ভাই যে আপনি আসলে কিভাবে চিন্তা করলেন যে এই প্রবলেমটা সলিউশন এটা আসলে worth it? অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আপনার মাথায় কি আসলে আরো মাল্টিপল থটস ছিল কিনা, বা সেগুলোকে নিয়ে আপনি আসলে আদৌ কাজ করেছেন কিনা? ওকে, গুড। সো যখন আমি প্রবলেমটা দেখলাম, দিস ইজ সাচ এ ম্যাসিভ প্রবলেম, দেন দ্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে অ্যাম আই দ্য রাইট পারসন টু সলভ দ্য প্রবলেম? রাইট। Do I have the right mindset? Do I have the right motivation? Do I have the right skill set to solve the problem? আমি দেখছি যে ছোটবেলা থেকে যেহেতু আমার আঁকাআঁকি করতে, লেখালেখি করতে, এই জিনিসগুলো করতে ভালো লাগতো, বাচ্চা কাচ্চাদের জন্য কিছু একটা করব, বাচ্চা কাচ্চাদের সাথে এমন কিছু একটা কাজের কারণে ওদের সাথে টাইম স্পেন্ড করতে পারবো, এইটা আমার কাছে খুব মজার একটা জিনিস। সো আই উইল হ্যাভ ফান while doing it, right? সো তার মানে রাইট মোটিভেশন একটা আছে। দেন দ্য কোয়েশ্চেন হচ্ছে যে আমি কি রাইট স্কিল্ড কিনা। রাইট। সো যেহেতু দ্য প্রবলেম ইজ মানে সাচ এ ইন্টারেস্টিং প্রবলেম, এইটা আমি সারা জীবন করলেও শেষ হবে না, এবং হইতেছে আই উইল এনজয় দ্য জার্নি। এই দুইটা যখন আমার টিক হয়েছে, আমার স্কিল ছিল না। সো আই স্পেন্ড 3-4 ইয়ার্স অন লার্নিং এডুকেশন কি, এডুকেশন অনেক টার্মিনোলজি আছে, টার্মিনাল কম্পিটেন্সিস, এইসব এগুলো আমি শিখলাম।
স্টোরি টেলিং পারতাম আগে থেকেই, বাট মানে এখন একদম ফান্ডামেন্টালি কিভাবে হাউ টু ইনফ্লুয়েন্স চিলড্রেন, রাইট? লাইক আচ্ছা 3 বছরের বাচ্চা কি ভাবে, 7 বছরের বাচ্চা কিভাবে চিন্তা করে, রাইট? লাইক ডেভেলপমেন্ট মানে ইয়াগুলা স্টেপসগুলা কি। সো এই জিনিসগুলা তখন 3-4 বছর মুখ বুঝে বইয়ের ভেতরে ইন্টারনেটের ভেতরে আসলে পড়াশোনা করে নিজেকে প্রিপেয়ার করছি ফার্স্টে, এবং ওয়াইল দিস প্রিপারেশন ছোট ছোট টেস্ট করছি, কাজ করতেছে কি করতেছে না, ইজ ইট ওয়ার্কিং ওয়েল অর নট, এইভাবে করে করে মানে আমি নিজেকে রেডি করছি আর কি। সো টু আনসার টু ইয়োর কোয়েশ্চেন, কোনো একটা প্রবলেম বা আইডিয়া, কারণ আমি তো 10 বছর ধরে এখন এই এন্টারপ্রেনারশিপে আছি, এই গত 10 বছরে অনেককে উঠতে দেখছি, পড়তে দেখছি, বাঁচতে দেখছি, মরতে দেখছি, এন্টারপ্রেনারদের লিটারালি মরে যাওয়া না, লাইক তাদের উদ্যোগ মরে যাওয়া। আমি যেটা বুঝতে পারছি, নান অফ দের আইডিয়া ওয়াজ ব্যাড, দের, এবং অনেকে বলে যে ফান্ডিং পায় না অমুক তমুক। আমি দেখছি যে মেইন ইস্যুটা হচ্ছে দ্য এন্টারপ্রেনার হিমসেলফ অর হারসেলফ ওয়াজ নট মোটিভেটেড ইনাফ, জেদি ছিল না ইনাফ, বা ওই প্রবলেমটাকে সে যথেষ্ট ভালোবাসে নাই। যদি সে এগুলোর তার ভেতরে থাকতো তাহলে সে এটা শেষ দেখেই ছাড়তো। আর তার ভেতরে এটা নাই বইলা উসিলা হচ্ছে আমার ফান্ডিং নাই, উসিলা হচ্ছে যে এটা তো কেউ কেনে না, অমুক তমুক। এই কারণে মানে ওই উদ্যোগগুলা হয়তো আইডিয়া ভালো থাকার পরেও কাজ করে নাই। সো ইফ সামওয়ান ইজ সেইং আই হ্যাভ ফাউন্ড এ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম অ্যান্ড আই ওয়ান্ট টু সলভ ইট, বাট আমি পারতেছি না বিকজ আমার কাছে টাকা নাই, বা লাইক অমুক নাই তমুক নাই, দেন আই উইল সে টু দ্যাট পারসন যে প্রবলি ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানে মোটিভেশন অর ড্রাইভ টু সলভ দ্যাট প্রবলেম, ইউ ডোন্ট লাভ এনাফ দ্য প্রবলেম ইটসেলফ। মানে আমরা অনেক সময় উদ্যোক্তার মূল কাজ হইতেছে 80% টাইম স্পেন্ড করা অন দ্য প্রবলেম, ওয়াই দিস ইজ হ্যাপেনিং, ওয়াই আস্কিং এনাফ টাইম যে কেন এই প্রশ্ন মানে এইটা হচ্ছে। রাইট। The more time you spend on the problem and trying to identify the root causes of the problem, solution is easy. আর আমরা করি উল্টা, আইডিয়া আগেই, প্রবলেমের দিকে না তাকাই আইডিয়া আমার এই চলে আসছে। হ্যাঁ, সো অ্যান্ড দ্যাটস ওয়াই দোজ আইডিয়াস ডোন্ট ওয়ার্ক।